বডি স্ক্রাবারের নেক্সট পার্ট শেয়ার করছি। ওখানে লাস্ট ডেট মুলেটি দেওয়ার পরে আমি হালকা করে মধু দিয়েছি। মধুটার কোয়ান্টিটি আপনাদের অ্যাকর্ডিং অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন, আবার চিনির কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারেন। তো চিনিও ভালো স্ক্রাব করে আর মধু স্কিনটাকে নরম রাখে। তো দুটো ইউজ করা আমার এখানে বেটার মনে হয়। আপনারা যদি চান যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনাদের কাছে হাতের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটা ইউজ করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু স্কিপ করলে বা কোনো কিছু অ্যাড করলে এতে স্কিনের কোনো রকম ক্ষতি হওয়ার চান্স থাকে না। তবুও আপনারা যদি মনে করেন যে এটা অ্যাড করলে আপনাদের কোনো অসুবিধা হবে, তো সেটা আপনারা নাও অ্যাড করতে পারেন। এখানে মধু অ্যাড করলাম, তারপর চিনিটাকে ভালো করে ক্রাশ করে নিলাম, তারপরে টক দই 2 চামচ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে টক দইটাও স্কিপ করতে পারেন আর চাইলেও মধুটা স্কিপ করতে পারেন। চিনিটা দিতে পারেন কারণ চিনি ভালোভাবে স্ক্রাব করতে সুবিধা করে। তো এখানে আমি ভালো করে স্ক্রাব করার পরে হালকা করে ময়শ্চারাইজার লাগিয়েছি। প্রথমে যে নিয়মটা এখানে হওয়া উচিত, স্ক্রাব করার পরে ফের কিছুক্ষণ রেখে দিয়ে দেন ফেস স্ক্রাব করতে হবে, তাহলে স্ক্রিনটা দারুণভাবে গ্লো করবে এবং ব্রাইটনেসটা দেখা যাবে। জাস্ট এখানে আমি অল্প করে অ্যাপ্লাই করে দেখালাম। আপনারা অবশ্যই ভালো করে অ্যাপ্লাই করার পরে রেখে দিয়ে ফের একবার স্ক্রাব করবেন। আর অবশ্যই লোশন লাগাবেন, কারণ লোশন স্কিনের গ্লোটাকে বাড়াবে, পলিশটা বেশি জরুরি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন।